হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে একটি লটিয়া মাছের রেসিপি শেয়ার করব। গরম গরম ভাতে এই রেসিপিটি খুবই দুর্দান্ত লাগবে। এই রেসিপির জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই রেসিপির জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজগুলি আমি ভালো করে লালচে করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আদা ও রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। লঙ্কা ও হলুদের গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা কষানোর জন্য অল্প পরিমাণে জল দেব। আমি এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করব না, কারণ লটিয়া মাছ থেকে জল বের হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আগে থেকে পরিষ্কার করা লটিয়া মাছ দিয়ে ভালো করে মশলার মধ্যে 2 থেকে 3 বার নেড়ে চেড়ে নেব। মাছগুলি আমি খুব একটা বেশি নাড়াচাড়া করব না, এতে করে মাছগুলি ভেঙে যেতে পারে। আমি এই রেসিপির জন্য মাছগুলি গোটা গোটাই রাখবো। এর মধ্যে দিয়ে দেব জিরে ও সরিষা বাটা। আমি জিরে সরিষা বাটা মাছ দেওয়ার পরেই দিচ্ছি, এতে করে জিরে ও সরিষার ফ্লেভারটি খুব সুন্দর পাওয়া যায়। এরপরে দিয়ে দেব ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা পরিমাণের জল ছেড়ে দিয়েছে। আমি খুন্তির সাহায্যে আলতো করে একবার নেড়ে দেব, যাতে না তলায় বসে যায়। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই অসাধারণ লাগবে। এর মধ্যে আমি দিয়ে দেব চেরা করা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি। এরপর 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে আমি জল শুকিয়ে নেব। আর লক্ষ্য রাখতে হবে যাতে না তলায় বসে যায়। সব শেষে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। এরপর কড়ার হ্যান্ডেল ধরে আমি একবার ঝাঁকিয়ে দেব, যাতে না তলায় বসে যায়। দেখুন বন্ধুরা, জলও শুকিয়ে এসছে, রেসিপিও আমার কমপ্লিট। এরপর গরম গরম ভাতে পরিবেশন করব। খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।